আজকে সানডে, দিশার ক্লাস, দিশা এখন পড়ছে আর এখন আমরা রয়েছি ফ্ল্যাটে। আমি ক্লাসে চশমাটা না নিলে ওরকমই হয়, চশমাটা নিতে বললাম নিলি না। অনেকদিন পর এরকম টাইমে আবার সানডেতে ক্লাসে বেরোচ্ছি। আমি যাচ্ছি একটা নতুন অ্যাক্টিং ক্লাসে। দিশা নেহেরু চিলড্রেন্স একাডেমিতে ড্রামা শিখতো বেশ 3 বছর। নাচটাকে যেরকম ভাব ভীষণ ভালোবাসে, তার সাথে সাথে আর একটা জিনিসও ভালো লাগে, সেটা হচ্ছে অ্যাক্টিং। হ্যাঁ, অভিনয়। এই সূত্রে অনেক ছোট ছোট কাজও করে ফেলেছে। পড়াশোনা আর নাচের প্রেশারটা বেশি রয়েছে বলে যার কারণে এই দিকটা আর ধ্যান দেওয়া হয়নি। তো এমনি টুকটাক ও যেরকম কাজ করতো সেই রকমভাবেই করতো। কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে ওর মানে এই কাজে থেকে ফোকাসটা কিন্তু চলে যাচ্ছে। তাই ও যেরকম ড্রামাটা এতদিন শিখছিল, তাই আরেকটু যাতে ভালোভাবে হয় সেজন্য আরেক জায়গায় ওকে ভর্তি করাতে এনেছি। আর নেহেরুতে 10 বছরের পর মানে অলরেডি ও 3 বছর শেখা হয়ে গেছে, নেক্সট ওকে সেই ওর 10 বছর বয়স হবে আবার আমি ওকে ভর্তি করাতে পারবো। তার জন্য এই গ্যাপটা যাতে না হয়, এর সাথে যাতে ও যুক্ত থাকে, সেই উদ্দেশ্যেই ওকে আরেক জায়গায় আনা। সম্পূর্ণ আমাকে রেফারেন্সটা করেছে মাধুরী, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তোমরা চিনে থাকবে অনুরাগের ছোঁয়া ছোট্ট রূপার অরিজিনাল মাকে। তো ওই আমাকে বলল। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম দিশার ব্লগেই তোমরা জানতে পারবে, তার জন্য দিশার পেজটাকে একটু ফলো করে দাও। আর দেখতে দেখতে অনেকটা সন্ধেও হয়ে গিয়েছিল। এরপরে ওর ডান্স ক্লাসও রয়েছে। সেকেন্ড বেশ বন্ধ ছিল, তাই হাওড়া দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো। আর অনেক দিন পরে এই যে যেখানটা দিয়ে আরতি হয় সেখান দিয়ে পাস করছে। এখানে প্রায় সময় আগে চা খেতে আসতাম, কিন্তু এখন আর সেই নেশাটা নেই। দিশার ওদিকে ক্লাস হচ্ছে আর আমি গাড়িতে বসে ভিডিও এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি। আর বেশ গাড়িটা পুরো লক করে দিয়েছি, আর বাইরে সাউন্ডগুলো আসছে না, ইকো হচ্ছে। পরে যদি কেউ আবার ভিডিওগুলো শোনে বলবে কোথায় বসে ভিডিও এডিট করেছে। তারপর দিশার ডান্স ক্লাসে একটা মিটিং ছিল, সেটাকেও অ্যাটেন্ড করলাম। আর ওদের ডান্স এক্সামও কিন্তু সামনে চলেছে। একে তো এই পড়াশোনার এত এইরকম প্রেশার, তার ওপরে ডান্স ক্লাসের এক্সাম, বুঝতে পারছো কি অবস্থা। এই যে 9টা বাজে, এখন ভাবছি একবার দোকানের দিকে যাব, কারণ আগের দিনের লাইভে অনেক কিছু অর্ডার এসেছে, সেগুলোকে ডিসপ্যাচ করতে হবে। আর আজকে যেহেতু সানডে আমি বেরিয়ে এসেছিলাম, সেইভাবে আমাদের সানডেতে কাজ হয় না, তাই মানডে সকালেই আগে আমাকে এগুলোকে ডেলিভারি করতে হবে। তার জন্য দোকানে চলে গিয়েছিলাম। আমাদের দোকানটা রয়েছে হাওড়া সাকরাইল রাজগঞ্জ 2 নম্বর মিলগেটের ঠিক অপোজিটে। আমি চলে এসেছি দোকানে, সব কাজটা গোছালাম। তারপরে গোপাল যেহেতু কে বাড়িতে রয়েছে,